তো আজকে ইলাস্ট্রেটর ওপেন করেন সবাই। আগে আপনারা আমার কাজগুলো দেখেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলে যাওয়ার আগে আমি আপনাদের কিছু ডিজাইন দেখাই। এই এই ধরনের কাজগুলা ব্লেন্ড টুল দিয়ে করে। রাকিব ভাইয়া, জি। ভাইয়া কালকে তো আমাদের এদিকে কোথাও ওয়াইফাই ছিল না, তো ক্লাসটা করতে পারিনি ভাই। ওটা কি আপলোড দিবেন নাকি ভিডিওটা কালকের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে ক্লাস শেষে আপলোড দিয়ে দেবো। আজকেরটাও আচ্ছা দু তিনটা ক্লাস একসাথে আপলোড দিয়ে দেবো। আচ্ছা ভাই, ঠিক আছে। খেয়াল করেন, এই যে এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখি, অনেকগুলো লাইন একসাথে, এই কাজগুলো আমরা ব্লেন্ড টুল দিয়ে করতে পারি। এটাকে দেখেন, এই যে অ্যাবস্ট্রাক্ট যে ব্যাকগ্রাউন্ডগুলা, আমরা এগুলা ব্লেন্ড টুল দিয়ে করতে পারি। এইটাকে দেখেন, আমরা অনেক সময় মোবাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করি, আমাদের কাজের সুবিধার্থে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের দরকার পড়ে। সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা ব্লেন্ড টুল দিয়ে করব। এটাকে দেখেন, এগুলোকে আমরা ব্লেন্ড টুল দিয়ে করতে পারি। তো সেটা আমরা কিভাবে করব? সেটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। সেক্ষেত্রে আমি ইলাস্ট্রেটর ওপেন করি। বৃষ্টি মনে হয় এদিকেও হবে, বুঝছেন? সকাল থেকে আকাশ গুরুম গুরুম, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, আবার রোদ এই উঠতেছে। কিছুক্ষণ কিছুক্ষণ হয়েছে তো বৃষ্টি আমাদের এদিকে নন্দীপাড়ার দিকে। আচ্ছা, নন্দীপাড়া থেকে তো বনশ্রী খুব বেশি দূর না। তারপরও মানে বৃষ্টিটা অনেক সময় এখানে হয়, এখানে হয় না। আমাদের মাদার থেকে হয়, এখানে হয় না, এরকম হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন, জসিম ভাই, জি। আপনাদের এদিকে ফার্নিচার মার্কেট কোথায় আছে? আমাদের এদিকে ফার্নিচারের তো এরকম মার্কেট নাই, আপনার ফার্নিচারের দোকান আছে যারা তৈরি করে আচ্ছা, আমাদের ওইরকম না, ব্রিজ থেকে। ধরেন এরকম আহ, আছে না যে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার মার্কেট? না না, আমাদের আপনার বাসাবো থেকে নন্দীপাড়ায় এদিকে নাই। খিলগাঁও দিকে আছে বা বাসাবোর দিকে আছে? বাসাবো দিকে নাই, আপনি ইতে পাবেন, খিলগাঁও পাবেন, আর নাহলে একবার এই যে শাহজাহানপুর, ফকরেপুলের ওদিকে, শাহজাহানপুর ওই দিকে শাহজাহানপুর আর ওই যে আরামবাগ ফকরেপুলের ওদিকে, অনেক দূর। দৈনিক বাংলার আগে। ওইখান থেকে তো ফার্নিচার এখানে নিয়ে আসতে গেলে আমার ফার্নিচারের দাম। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমাদের এখানে তো আপনার বাসাবোর দিকে তো এরকম নাই। আমি শুনছিলাম যে আপনার ওই যে খিলগাঁও নাকি হচ্ছে রেল লাইন হ্যাঁ, যেটা। খিলগাঁও রেলগেট ওইখানে আছে, ওইখানে যাওয়ার টেবিল চেয়ার বানায় তো, তো ওইখানে পুরান পাওয়া যায়। আচ্ছা, আমার বেশ কিছু ফার্নিচার কিনতে হবে আর কি। হ্যাঁ, ওইখানে করতে পারেন, খিলগাঁও ওই যে তালপাড়ার রোডটাতে। আচ্ছা, ওইখান থেকে আবার এই বনশ্রী নিয়ে আসা তো অনেক ঝুঁকি ঝামেলার ব্যাপার। ওটা তো থাকবে, ও ভ্যান আছে, ভ্যানে করে নিয়ে ওরাই পৌঁছায় দিবে, কন্ট্যাক্ট করলে আচ্ছা আচ্ছা ওরাই আপনার সাথে নিয়ে পৌঁছায় দিবে। আচ্ছা। সাউন্ড আসছে না?
আচ্ছা, ওকে, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখেন, আমরা কাজ করব ব্লেন্ড টুল নিয়ে। আমি আপনাদের টাইপ টুল দেখাইছি, এগুলো কি কাজ করে সেটা দেখাইছি, ব্রাশ টুলের কাজগুলা দেখাইছি, লাইন সেগমেন্ট টুল আপনারা জানেন, কার্ভের টুল জানেন, পেন টুল জানেন। এই দুটো টুলের আসলে ইলাস্ট্রেটর খুব একটা ইউজ নাই, এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুল সব থেকে বেশি ইউজ করা সেটা দেখাইছি। পেন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল প্রথম ক্লাসেই দেখাই দিছি। এখানে রোটেট বা রিফ্লেক্ট যেটা, এটা আসলে অ্যাকচুয়ালি আপনি ওই যে ট্রান্সফর্মের ভিতরেই দেওয়া থাকে, সেটা নতুন করে দেখানোর কিছু নাই আমাদের দেখানো। আমি গ্রেডিয়েন্ট টুল দেখাইছি, শেপ বিল্ডার টুল আমি দেখাইছি। আমাদের এখন বাকি আছে ব্লেন্ড টুল, ম্যাশ টুল, এই দুটো টুলের কাজ। এই আমি আজকে ব্লেন্ড টুল দেখাবো, কালকে ম্যাশ টুল দেখাবো। এরপরে টুকটাক কাজ করার ক্ষেত্রে যেগুলো যেগুলো লাগে সেগুলো আমরা দেখবো আর কি। ছোট ছোট ট্রিক্স কিভাবে কাজ করে সেগুলো যখন আমি লোগো তৈরি করতে যাব বা যখন আমি কোনো ডিজাইন করতে যাব তখন এটা অটোমেটিক চলে আসবে। তো ব্লেন্ড টুলের কাজ কি? ব্লেন্ড কাজ হচ্ছে সে একটা জিনিসকে আরেকটা জিনিসের ভিতরে ব্লেন্ড করে বা মিক্সিং করে। এটা মুখে বলার থেকে আমার মনে হয় যে কাজে দেখানোটা বেটার। সাপোজ আমি একটা বক্স নিলাম, কালকে প্রবলেম শুরু হয়েছে। ওকে, জুম করে নিলাম। ওকে, ফাইন। তো সেক্ষেত্রে আমি আমার স্ট্রোক কালারটাকে আপাতত বন্ধ রাখি। আমি একটা বক্স নিলাম, এখানে একটা বক্স নিলাম, দেন এটাকে অল্টার প্রেস করে কপি করলাম। এখন আমি চাই এই পুরোটুকু ব্লেন্ড হবে। আমি দুটাকে একসাথে সিলেক্ট করলাম, শিফট চেপে দুটাকে একসাথে সিলেক্ট করে ফেললাম। অবজেক্টে ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন, ব্লেন্ড। ব্লেন্ড অপশনে যাওয়ার পরে আমি যদি ব্লেন্ড অপশনে চলে যাব, খেয়াল করেন ব্লেন্ডে যে ব্লেন্ড অপশনে, এইখানে স্মুথ কালার দেওয়া আছে। আমরা স্মুথ কালারে যাব, আমরা যাব হচ্ছে স্পেসিফাইড স্টেপস। তার মানে হচ্ছে সে আমাকে এই ভিতরে কতগুলো স্টেপস দিবে। এখানে 8টা আছে, আমি 8টাই রাখলাম, ওকে ক্রিয়েট করে দিলাম। দেন আমি যদি দুটো কোনো একসাথে সিলেক্ট থাকা লাগবে, আমি যদি আবার অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, দেন মেক করি, দেখেন সে আমাকে ভিতরে এতগুলো অবজেক্ট দিছে। খেয়াল করছেন? দেখেন একটু, সে আমাকে এতগুলো অবজেক্ট দিছে। এইটাই মূলত ব্লেন্ড টুলে কাজ করে। এখন ব্লেন্ড টুলের কাজ তো এটা, কিন্তু এখানে কাজ আর কি কি ধরনের কাজ করা যায় সেটা হচ্ছে ব্যাপার। এখন আপনি কিন্তু এটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছেন না। আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান, তখন আবার ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছেন, বাইরে বের করেও নিয়ে আসতে পারছেন। দেখছেন? আচ্ছা, আমি আবার একটু প্রথম থেকে দেখাই। এটা দেখালাম বক্সে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি ঠিক এটাকে আবার কপি করলাম, অল্টার প্রেস করলাম, সেক্ষেত্রে আমার সিলেকশন টুল কিন্তু এটা থাকা লাগবে, তা নাহলে কিন্তু আমাকে সিলেক্ট করবে না। আমি যে অল্টার প্রেস করলাম, দেখেন আমার মাউস কার্সার পয়েন্ট চেঞ্জ হয়ে গেল। আমি এটাকে টান দিয়ে নিয়ে আসলাম, দেন আবার দুটাকে একসাথে সিলেক্ট করলাম। করার পরে আমি অবজেক্টে যে ব্লেন্ড অপশনে গেলাম, এখন আমি এখানে একটু বাড়াই দিই, দিলাম হচ্ছে 15টা। ওকে ক্লিক করলাম। আগের বার আমরা কি করছি, অবজেক্টে যে ব্লেন্ডে যে মেক দিছি, ব্লেন্ড হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন যে আপনি এখানে যাবেন,
দেখতে পারেন, অথবা এই ব্লেন্ড টুলে ক্লিক করে এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, না সরি, এইখানে ক্লিক করে দেখেন, ক্লিক করলাম, ব্লেন্ড হয়ে গেল। ওইখানে ক্লিক করে এই পাশটাতে ক্লিক করলাম, ব্লেন্ড হয়ে গেল। কিন্তু আপনারা এইভাবে যাবেন না, আপনারা ডিরেক্ট অবজেক্ট থেকে যাবেন, ব্লেন্ডে যে মেক, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস বি। এখন আপনি এটাকে ব্লেন্ড করছেন, আবার রিলিজও করতে পারবেন। রিলিজ করেন, রিলিজ হয়ে গেল। তার মানে কি, সে আগের অপশনে ফিরে গেল। যদি আমি আবার অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, দেখেন এক্সপ্যান্ড আছে। এক্সপ্যান্ড করা মানে কি, সে আলাদা আলাদা অবজেক্টে ক্রিয়েট হয়েছে। যদি আমি এখন আনগ্রুপ করি, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি বের করে নিয়ে আসতে পারবেন। খেয়াল করেন, ক্লিয়ার ব্যাপারটাতে? আমি কি আরেকবার দেখাবো এটা? জি ভাইয়া দেখান, ক্লিয়ার যদিও দেখান আচ্ছা, আরেকবার দেখাই। আমি সার্কেল নিয়ে দেখাই। সার্কেলটাকে একটু কালারে রাখি, দেখি কালারে কেমন দেখা যায়। অল্টার প্রেস করি। প্লেন টুল শুধু এটা না, আরো কাজ আছে, আমি সেদিকে যাবো। বেসিকটা আপনাদের প্রথমে দেখাচ্ছি। দেন আমি কি করতে পারি, ওই একই অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, ব্লেন্ড অপশনে যাই, এখানে 15 আছে, 15ই রাখলাম, ওকে। দেন আমি যদি এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করি, টান দিয়ে আবার এটাতে ক্লিক করে ছেড়ে দিই, ব্লেন্ড হয়ে গেল। দেখেন মাঝখানে 15টা আছে। এখন এটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, আপনি এটাকে আলাদা করতে পারতেছেন না, একটা অবজেক্টে আছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করলেন, অবজেক্ট, হ্যাঁ, ওকে। দেখেন এখন কিন্তু সে ইন্ডিভিজুয়াল অবজেক্ট আছে, মানে প্রত্যেকটা অবজেক্টকে সে আলাদা করে আমাকে দেখাচ্ছে, কিন্তু গ্রুপ অবস্থায় আছে। আপনি আবার অবজেক্টে যান, এখানে আনগ্রুপ পাবেন, আনগ্রুপ করলাম। এখন সে ইন্ডিভিজুয়ালি আমাকে প্রত্যেকটাকে আপনি বের করে নিয়ে আসতে পারছেন। দেখেন এখান থেকে একটা সরে গেছে, আপনি এখান থেকে আবার একটা সরাই দেন। ভাই ওই 15টার ওই অপশনটা তো আমার এখানে পাচ্ছি না। অবশ্যই পাবেন। অবজেক্টে ব্লেন্ডে যে ব্লেন্ড অপশন, ওইটা পাইতে গেলে আপনাকে অবশ্যই দুটো অবজেক্ট সিলেক্ট থাকা লাগবে। আচ্ছা, এটা গেল এক ধরনের, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে ভাইয়া দুইটাই সিলেক্ট আছে, কিন্তু শুধু আসে হলো গিয়া মেক, আর একটা আসে হলো গিয়া ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে স্মুথ কালার দেওয়া আছে শুধু, আর স্যাটিসফাইড স্টেপস, হ্যাঁ, স্যাটিসফাইড ডিসটেন্স। এটাই তো, আমি তো এটাই দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে ডিসটেন্স ভাই পাইছি এখন, ঠিক আছে। হ্যাঁ, ওই ওই যে এখানে আরো চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করলে আপনি এটা পাবেন। আচ্ছা, এখন এই ব্লেন্ড টুল দিয়ে আমরা কাজ করব কিভাবে, তাই না? এটা তো নর্মাল ব্লেন্ড টুল আপনি দেখলেন। সাপোজ আপনি এখানে একটা অবজেক্ট নিছেন, এখানে একটা অবজেক্ট নিছেন, আবার এখানে একটা নিছেন, এখানে একটা নিছেন, চারটাকে একসাথে ব্লেন্ড করবো কি করে? এটা থেকে এটাতে যাব, এটা থেকে এটাতে যাব, এটা থেকে এটাতে যাব, ওই একই সিস্টেমেই যাব। দুটাকে সিলেক্ট করবো একসাথে, শিফট, অবজেক্ট, ব্লেন্ড, এটা কিন্তু করে নিয়েই আসতে হবে আপনাকে। ব্লেন্ড অপশন এটা আমি একটু কমায় দিই, 8টা দিলাম, ওকে। দেন আপনি এটা সিলেক্ট করেন, ক্লিক দেন, টান দেন, নিচ্ছে, সময় নিচ্ছে। আচ্ছা, অনেক সময় জিপির করা নিতে চায় না, ঠিক আছে, আমরা এখান থেকে করি, অবজেক্ট, ব্লেন্ড, মেক, এটা হয়ে গেল। দেন আমি এটা থেকে আবার
এটাতে করতে পারি একই সিস্টেমে। তাহলে তখন কি করবো, আবার এটাকে অবজেক্টে যে স্প্যান করব, ওকে, আনগ্রুপ করব, ওকে, দেন এটাকে সিলেক্ট করব, আবার এটাকে সিলেক্ট করব, করে আমি ওই একই সিস্টেমে ব্লেন্ডে যাব, ব্লেন্ড, মেক, দেন এটা সিলেক্ট করি, আবার এটা সিলেক্ট করি। এখন কি দেখেন, আপনি যদি অবজেক্টে যদি আবার ব্লেন্ডে দেন, মেক, এইখান থেকে হয়েছে, কিন্তু এটা কিন্তু এইখান থেকে হয় নাই। কারণ কি, কারণ ওর ডিরেকশন দেওয়া ছিল এইখান থেকে। যদি আপনার ডিরেকশন এখান থেকে লাগে, সেক্ষেত্রে কিন্তু এটাকে আনগ্রুপ করে নিতে হবে। যেহেতু আমার এখানে, আপনি ইজিলি করতে পারতেন এটা এখান থেকে টান দিয়ে, যেহেতু এটা হচ্ছে না, আমি এখান থেকে দেখালাম, অল্টারনেটিভ ওয়েতে দেখালাম। অবজেক্টে যান, এক্সপ্যান্ড করেন, ওকে, অবজেক্টে যান, আনগ্রুপ করেন, ওকে, দেন এটাতে ক্লিক করেন, দেন আবার আপনি এটাতে নিয়ে আসেন, অবজেক্টে যান, প্লেনে যে মেক প্রেস করেন। এটা একটা সিস্টেম ব্লেন্ডিং এর গেল। এই জায়গাটা তো ক্লিয়ার মোটামুটি আপনাদের। প্লেন টুল দিয়ে কাজ করবো কিভাবে আসলে। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, I don't need fill color now. I don't need fill color now. আমি ভিতরে একটা স্টার টুল দিলাম, শিফট অল্টার চাপে প্রেস করলে ও একদম সেন্টারেই। আহা, মাউসটা ছেড়ে দেয় কেন। না, আমি এই নিলাম। সেক্ষেত্রে আগে তো আমার অবজেক্টগুলো ছিল বাইরে, এখন ভিতরে কি করে হবে। আবার সিলেক্ট করেন, অবজেক্টে যান, ব্লেন্ডে যান, ব্লেন্ড অপশন, আটটা আছে, আমি ওকে দিয়ে রাখলাম। এইটা করার পরে দেখি এখন সে আমাদের কাজ করে কিনা। প্লাস চিহ্ন থাকার কথা এখানে, ক্লিক দিয়ে নিয়ে আসার পরে নিচ্ছে না, যাই হোক কেন নিচ্ছে না সেটা ও জানে। হ্যাঁ, এই যে প্লাস চিহ্ন আসবে এখানে, আমি আবার দেখাই ব্যাপারটা। আপনি এখান থেকে ডিরেক্ট নিয়ে আসার পরে এখানে যদি আসেন, এটা প্লাস চিহ্ন আসবে। ওইটা আসলে এই যে প্লাস চিহ্ন দেখছেন, দেখেন এখন কিন্তু সে ভিতরে হইছে। যেহেতু এটা আপনাদের ঝামেলা করতে পারে, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সবসময়ের জন্য আপনারা অবজেক্টে যাবেন, ব্লেন্ডে যাবেন, মেক ক্রিয়েট করবেন। আচ্ছা, ব্লেন্ড অপশন আমার চাপা ছিল, এই তো। দেন আপনি অবজেক্টে যাবেন, ব্লেন্ডে যাবেন, মেক ক্রিয়েট করবেন। এখন দেখেন এইখানে সে আমাকে একটা ফিল কালার দিচ্ছে। কারণ কি, কারণ আমার ওখানে স্টেপস বেশি দেওয়া আছে। সেক্ষেত্রে আমি একটু স্টেপটা কমায় আসি, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, ওকে, আমি দিলাম সাপোজ এখানে 05, ওকে, অবজেক্ট, ব্লেন্ড, মেক। দেখেন আমরা এই ধরনের অবজেক্ট পাই না অনেক সময়, প্রচুর পাই। এইটাকে কিন্তু আপনি ইচ্ছা করলে আবার গ্রেডিয়েন্ট করতে পারেন। দেখেন অটোমেটিক কিন্তু সেটা গ্রেডিয়েন্টে আসছে, আপনি টান দেন সে কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে, ওই সার্কেল দিয়ে কিন্তু সে গ্রেডিয়েন্ট হচ্ছে। স্ট্রোক কিন্তু সেক্ষেত্রে আমার একই থাকতেছে। দেখেন সে কিন্তু পুরো সারফেসটাকে গ্রেডিয়েন্ট করতেছে, একটা অবজেক্টকে কিন্তু সে গ্রেডিয়েন্ট করছে না। আপনি এখন যদি চান যে এই শুধু স্ট্রোকে গ্রেডিয়েন্ট করবেন, সেটাও পসিবল। অবজেক্টে যান, এক্সপ্যান্ড করেন, ওকে, অবজেক্টে আনগ্রুপ করেন, ওকে। এখন আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে স্ট্রোকে গ্রেডিয়েন্ট করতে পারবেন। আপনি যখনই গ্রেডিয়েন্ট করছেন, আপনার মেইন যে অবজেক্ট, মেইন অবজেক্ট কিন্তু সার্কেল,
সে সার্কেলের বাউন্ডারিকে গ্রেডিয়েন্ট করেছে। দেখেন এখানে ফিল কালার কিন্তু সার্কেলে। এখন আপনার দরকার হচ্ছে স্ট্রোকে গ্রেডিয়েন্ট করা। পসিবল, স্ট্রোক গ্রেডিয়েন্ট করা পসিবল। আপনি সিলেকশনে যান, গ্রেডিয়েন্টে যান। আপনার এখানে এই অবজেক্টে এই ধরনের আছে, এটাকে এটা করতে পারছেন। আপনি যদি আবার এটাতে যান, তাহলে তো আপনি গ্রেডিয়েন্ট দিবেন না, অন্য কোনো কালার দিবেন। দেন আবার এটাতে যান, এটা দিলেন। দেখেন আপনি কিন্তু বিভিন্ন কালারে নিয়ে আসতে পারতেছেন, খেয়াল করেন। এখন সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এটাতে আমি ফিল কালার স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিই, দ্যাট কুড বি পসিবল টু। দেখেন এখন কিন্তু এখানে আপনার এটা কিন্তু স্ট্রোকে গ্রেডিয়েন্ট আছে। যদি আমি চেঞ্জ করে দিই, সিলেকশনই তো নাই কোনোটা মনে হচ্ছে আমার এখানে। আচ্ছা, আমি চাচ্ছিলাম এইটাকে গ্রেডিয়েন্ট করতে, তাই তো? ওকে, তাহলে এটাকে সিলেক্ট করলাম। আমি ধরেন এই দুইটা কালারের ব্লেন্ডিং করছি, এইটা দিলাম মনে করেন। এখন দেখবেন এই যে স্ট্রোকটা দেখেন আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। যদি বড় করে দেখাই, খেয়াল করেন আমার স্ট্রোক কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আমরা অনেক সময় ব্যাচ টাইপের লোগো দেখি, তো ওই ধরনের লোগোতে কাজ করতে গেলে আমাদের অনেক সময় এটা দরকার পড়ে। আচ্ছা, এটা গেল এক ধরনের ব্যাপার আর কি। কিন্তু আমি চাই যে আমার ব্লেন্ডটাই হোক গ্রেডিয়েন্ট মোডে, আমার ব্লেন্ডটাই হোক গ্রেডিয়েন্ট মোডে। এটা এটা ক্লিয়ার তো মোটামুটি? আচ্ছা, আমি ডিলিট দিলাম। তাহলে ব্লেন্ডিং মোডে আমি গ্রেডিয়েন্টটা কি করে দিব? ব্লেন্ডিং মোডে আমরা একটা কাজ করি, তাহলে খুবই সহজ কাজ। দুইটা স্টার নেই, ফিল কালার নান করে দেই, স্ট্রোক কালার ব্ল্যাকে রাখি। ওকে, আমার একটা স্টার নেই, প্রথমে নিলাম। আমি যাচ্ছি, দেখেন এটা কিন্তু অলরেডি গ্রেডিয়েন্ট আছে, বাই ডিফল্ট আমার গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আমি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিই, স্ট্রোকটা বাড়াই নেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। 4 পিটি করে দিই স্ট্রোকটাকে, অলরেডি গ্রেডিয়েন্ট আছে। আমি একটা লাইট কালারে গ্রেডিয়েন্ট করি, সিলেকশন করে নিতে হবে। দেখেন সে কিন্তু গ্রেডিয়েন্ট হইছে। যদি আপনার মন চায় আপনি আরেকটা কালার নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে প্লাস চিহ্ন আছে, ক্লিক দেন। আমি একটা ইয়েলো কালার নিয়ে আসি, লাইট অরেঞ্জ কালার, ধরেন এইটা আমার গ্রেডিয়েন্ট। তাহলে এইটাকে আমি কপি করতে পারি। আপনি যদি কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল এফ প্রেস করেন, তাহলে ও একই অবজেক্টের উপরে কপি হবে। দেন আপনি শিফট চেপে ছোট করেন। আমার আরো ছোট দরকার, আরো ছোট দরকার। আচ্ছা, এখন এইটাকে আমি এক কাজ করি, আমি অ্যালাইনটা ঠিক করে নিই। অ্যালাইন কি ঠিক হলো? মনে হয়, তাই না? ঠিক আছে অ্যালাইন। দেন আমি তাহলে ওই আগের 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 ওয়েতে আমি এটাকে ব্লেন্ডিং করব। সেক্ষেত্রে আমি এই অবজেক্টটাকে একটু বড় করে নেই এবং এটাকে একটু বড় করে রাখি, তাহলে আপনাদের ব্লেন্ডিংটা বুঝতে দেখতে সুবিধা হবে। ছোট ভিতরে কাজ করলে, যেহেতু স্ক্রিন শেয়ারে কাজ করি, আমার মনে হয় বড় সারফেসে কাজ করাটাই বেটার হবে, কি বলেন নাকি? ওকে, দেন আমি এটাকে হচ্ছে আবার অ্যালাইন করে নিলাম। দেখেন অ্যালাইন ঠিক হয়ে গেল, সেন্টার অ্যালাইন হলো সে আমার। আমি আরো চেক করে নিতে পারি এটাকে, আমার যেটা স্মার্ট গাইড আছে আমি দেখতে পারি যে সে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো দেন ওকে, আমি ব্লেন্ডিং এ যাই, দুটোকে একসাথে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম,
5 দেওয়া আছে, আমি একটু বাড়াই দিই, স্পেসিফিক স্টেপ 10 দিই। ওকে, অবজেক্টে যাই, ব্লেন্ড, মেক। দেখেন এবার মজাটা দেখেন। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমি যদি আগে গেডেন করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি এইভাবে তৈরি করতে পারছি। এখন আপনি আবার ইন্ডিভিজুয়ালি করতে যাচ্ছেন, ও কিন্তু এখন একটা অবজেক্ট, না, আমি ওকে কি করব, এক্সপ্যান্ড। তার মানে সব অবজেক্টগুলো আমরা কিন্তু অবজেক্ট এক্সপ্যান্ড করবো, স্ট্রোকে না, অবজেক্ট। ওকে, দেন আবার অবজেক্টে যাব, আনগ্রুপ করব। এখন দেখেন প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা স্টার আপনি আলাদাভাবে সিলেক্ট করতে পারছেন। এখন আপনার যদি মনে হয় যে না, আমি এক কাজ করব, সেটা হচ্ছে যে না, বাইরের অবজেক্টটাকে একটু বড় করে দিব, সে কিন্তু বড় হয়েছে। দেখেন, তো সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু খুব কষ্টসাধ্য কাজ, কারণ ভিতরেগুলোকে আবার সিলেকশনে নিয়ে, এইগুলোকে সিলেকশনে নিয়ে, দেন শিফট চেপে এইটাকে সিলেক্ট করে আপনাকে এই অ্যালাইন ওকে করে দিতে হবে। আচ্ছা, করলাম। এখন আমি চাই এই অবজেক্টটাকে আমি ডিলিট করে দেব, এইখান থেকে একটাকে ডিলিট করে দেব, আবার এইখানে একটাকে ডিলিট করে দেব, এইখানে একটাকে ডিলিট করে দেব। দেখেন আপনার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? এখন আমি চাই এইটাকে একটা একটা অন্য অন্য কালার মোডে নিয়ে আসবো, এটাকে আমি সরাই দিই, দেন আমি এখানে আরেকটা স্ট্রোক নিয়ে আসি, ধরেন যে আমি নিলাম হচ্ছে স্কাই, দেন আমি এটাকে কমিয়ে বাড়িয়ে গ্রেডিয়েন্টটাকে উজ্জ্বল বা যাই করার করতে পারি। ওকে, দেখেন ঠিক তেমনি আমি চাই এই স্টারটা আলাদা থাকবে, মানে ওটা ইন্ডিভিজুয়াল কালারে থাকবে। আমি এটাকে এই কালারে দিই, এটাকে আরো ডার্ক ডার্ক রেড দিই, ডার্ক রেড কোথায়, এটা দিই, এবং এইটাকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ইয়েলো দিই, এবং সেক্ষেত্রে আপনি এটার স্ট্রোক একটু বাড়ায় দিতে পারেন, 650 করে দিই। ওকে, ডান। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্লেন্ডিং। ক্লিয়ার? এটাতে কোনো প্রবলেম আছে আপনাদের? ভাইয়া জি, আপনি স্টারের যে শেপ গুলা করলেন, জাস্ট মানে কুইক একটা রিমাইন্ড করে দেন। একটু স্পেসিফিক বলেন, আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই। মানে এইটাই যে মানে এই যে স্টারের পরে যে আপনার এই যে সবগুলি আসছে না এরকম ভাবে, হুম, ওইটা একটু আরেকবার দেখাই দেন ছোট করে। আচ্ছা, মানে ওইটা আমি যে এক্সপ্যান্ড মানে আলাদা আলাদা করলাম কি করে প্রত্যেকটা স্টারকে? না, এক্সপ্যান্ড ওগুলো বুঝছি আমি, মানে প্রথম সর্বপ্রথম যে করলেন স্টারটা সবগুলাই যে এইটা নিচেটাকে ফলো করে উপর দিকে উঠলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আবার প্রথম থেকে দেখাই। এটা থাকলো, শুধু ওইটুকু দেখাইলে হবে, সমস্যা নেই। আর এক্সপ্যান্ড সবগুলো বুঝছি। ওকে, ছোট করলাম, এটাকে রাখি এখানে, এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ করলাম, আমি একটা স্টার নিলাম, বাই ডিফল্ট আমার যেটা দেওয়া আছে জন্য বাই ডিফল্ট স্টকে আমার এই কালার নিচ্ছে, নিক, সমস্যা না। দেন আমি যদি কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করলে ও যে কোনো জায়গায় কপি হয়, আর কন্ট্রোল এফ প্রেস করলে ও অবজেক্টের উপরেই, মানে সেম অবজেক্টের উপরেই কপি হয়। আমি এটাকে ছোট করে নিই, কন্ট্রোল এফ নাকি ভাই? কন্ট্রোল এফ। ফুটবলের এফ? জি ফুটবলের এফ? জি, ফুটবলের এফ।
আরো ছোট নেই, আরেকটু ছোট নেই, দিলাম। দুইটাকে আমি একসাথে কি করব, এখানে দুইটাকে আমি একসাথে অ্যালাইন করব। অ্যালাইন তো মনে হচ্ছে হয় নাই, সেন্টার অ্যালাইন করতে হবে। ওকে, এখন কি হয়েছে? হ্যাঁ, এখন হয়েছে। ওকে, সরাই নিয়ে আসলাম। দুইটা দুইটা অবজেক্ট একসাথে সিলেকশনে থাকতে হবে। দেন আমি যাব অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ব্লেন্ড অপশনে, ব্লেন্ড অপশন। এই অপশন আগে ঠিক করে নিতে হবে আপনার কয়টা থাকবে স্পেসিফিক স্টেপস। এখানে দুই ধরনের আছে, স্টেপস এবং স্পেসিফিক ডিসটেন্স। এটা দরকার নাই, আমরা স্টেপসে যাব। ডিসটেন্স মানে হচ্ছে যে মাঝখানে সে কতটুকু ডিসটেন্স ক্যারি করবে। আচ্ছা, স্টেপসে গেলাম, স্টেপস 10 দিছি, ওকে। দেন আপনার ইচ্ছা করলে ব্লেন্ড টুলে এখানে যে এইটাতে ক্লিক করে প্লাস চিহ্ন যদি আসে তো ভালো, আর না আসলে না। দেখেন ওই যে উপরে প্লাস চিহ্ন আসছে, আমি ব্লেন্ড ক্রিয়েট করছি, ব্লেন্ড হয়ে গেছে। আবার দেখাই ব্যাপারটা, আমি এইখান থেকে প্রেস করে দেখেন প্লাস চিহ্ন, যখনই প্লাস চিহ্ন আসবে আপনি বুঝে ফেলবেন যে ব্লেন্ডে চলে আসছে। এবং এটা করতে কিন্তু আপনাদের একটা মোটামুটি ভালো জিপির উপরে প্রেসার পড়বে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না আমার এখানে ওটা কি প্রেস করে টান দিলে উপর নিতে হবে? নিয়ে হ্যাঁ, নিতে হবে নাকি? জি জি, আপনি এখানে প্রেস করে উপরে যাবেন, প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসলে অটোমেটিক ব্লেন্ড হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে এইভাবে করার জন্য মানা করছি, কারণ এটা অনেকেরই ঝামেলা হবে। ভালো জিপিইউ থাকলেও এটা নেয়, মানে এটা কিন্তু একটা রেন্ডারিং সিস্টেম। আপনি যতবার ব্লেন্ড করছেন আপনার জিপিইউ ততবার কি করছে, রেন্ডারিং করছে। So, আপনি এই অপশনে না যে আপনি ডিরেক্ট অবজেক্টে যাবেন, এখানে আবার দেখেন ব্লেন্ডে মেক, মেক ক্রিয়েট করবেন, অটোমেটিক ব্লেন্ড হয়ে গেছে। তাহলে জিপিইউর উপর প্রেসার কমবে। হ্যাঁ, প্রেসার কমবে। ওকে, কারণ এটা হচ্ছে একটা এআই সিস্টেম আর কি, আপনি এভাবে টান দিচ্ছেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল। আপনি তো এটাই দেখতে পাচ্ছিলেন নাকি, যিনি কোশ্চেন করলেন আমাকে? জি ভাইয়া, মানে আমারও মানে ওই যে আলাদা করে গ্রুপ করে নিয়েছিল, আমি মানে হয়তো অতটা খেয়াল করি না, পাশে একজন আসছিল তো তার জন্য। আচ্ছা, ইটস ওকে, সমস্যা না। আপনি ওই যে এখান থেকে আবার ওই যে 10টা স্টার হয়ে গেল একসাথে, জি মানে অনেকগুলো স্টার হয়ে গেল না ওইটা। জি, বুঝতে পারছেন এখন? না না, এই যে পাশের এই অবজেক্টটা আছে না আপনার, পাশের যে ডিজাইনটা, হুম পাশের ডিজাইনটা যে আপনার কতগুলো স্টার হয়ে গেছে না, হুম, ওইটা কিভাবে দেখাচ্ছে? এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ, এটাই। আপনি কে বলছিলেন? নজরুল ইসলাম। আপনি লেট করে আসছিলেন মনে হয়। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি আবার। ওকে, এটার ভিতরে গ্যাপ দেখা যাচ্ছে না ওটার মতো, সেই জন্য হ্যাঁ আমি হ্যাঁ, আমি গ্যাপটা কি করে করছি সেটা দেখাচ্ছি। মানে ওই স্ট্রোকের ব্যাপারটা বলতেছে আপনি, হ্যাঁ ওই যে আলাদা করে বুঝতে পারছি, বুঝতে পারছি, দেখাচ্ছি। আচ্ছা, এখন এটাকে আমি, এটা কিন্তু একটা অবজেক্ট, নজরুল ভাই ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু একটা অবজেক্ট। আমি যখন এটাকে ছোট করছি দেখেন, ছোট করলে কি হচ্ছে, আমার ভিতরে ডিসটেন্স অটোমেটিক কমে যাচ্ছে তো, তাই না? এটা তো নিয়ম, স্বাভাবিক। ছোট করলে ডিসটেন্স, ভিতরে ডিসটেন্স কমে যাবে, স্বাভাবিক নিয়ম। তাহলে বড় করলে আমার ডিসটেন্স বাড়তেছে। হুম এখন এটা যেহেতু একটা অবজেক্ট, আমি চাই অবজেক্টগুলোকে আলাদা করতে। আপনি অবজেক্টে যাবেন, যে এক্সপ্যান্ড, অবজেক্টে টিক চিহ্ন থাকবে, ওকে। দেন আপনি আবার অবজেক্টে যাবেন, আনগ্রুপ। এখন কিন্তু প্রত্যেকটা অবজেক্ট আপনার আলাদা আলাদা আছে, দেখেন আলাদা সিলেকশনে যাইতে পারছেন, আলাদা আলাদা আলাদা। আমি চাই এটাকে ডিলিট করে দিতে, ডিলিট করে দিলাম, ডিলিট ডিলিট। ক্লিয়ার নজরুল ভাই? জি, ক্লিয়ার। হ্যাঁ, এটাকে আমরা এভাবে করতে পারি। সেক্ষেত্রে আপনি আবার প্রত্যেকটা স্টেপসকে আলাদাভাবে ধরে ধরে গ্রেডিয়েন্ট করতে পারেন, আলাদা কালার দিতে পারেন,
কোনো সমস্যা না। এখন আপনি যাচ্ছেন যে আলাদা কালার দিবেন, সেটাও সম্ভব। আপনি প্রথমটাকে নিলাম, এটাতে কোনো ফিল কালার নাই, আমি একটা ফিল কালার দিয়ে দিতে পারি। সাপোজ আমি ফিল কালার দিলাম, এটা উজ্জ্বল তো পিছনে, তাহলে একটা ডার্ক কালার দিতে হয়, তো আমি এটাকে ফিল কালার দিলাম। দেখেন, সে কিন্তু প্রথম প্রথম অবজেক্টের হিসেবে পুরোটাকে সে হচ্ছে কালারিং করেছে। এখন আমি কিন্তু এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে কিন্তু দেখেন কোনো ফিল কালার নাই তার, আগের অবজেক্টের কারণেই সে নিচে ফিল কালার দেখাচ্ছে আমাকে। আমি এটা সিলেক্ট করি, করে আবার এটাকে একটা ফিল কালার দিতে পারি। লাইট কালার চাই, ওকে। দেখেন ব্যাপারটা এরকম নজরুল ভাই। আচ্ছা, তো এই জিনিসটা তো মোটামুটি ক্লিয়ার হলো না? ব্লেন্ডিং এর জি। ফার্স্ট স্টেপ মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমি একটা লাইন প্রেস করি, শিফট চেপে লাইন প্রেস করলাম, স্ট্রোকটাকে কমায় দিই, আমার এত স্ট্রোক দরকার না, 2 পিটি করে দিলাম। অল্টার প্রেস করে আমি আরেকটা নিয়ে আসলাম। স্মার্ট গাইড থাকলে আমাকে এই যে একদম অ্যালাইন ঠিক করে দেখাচ্ছে। তারপরও আমি শিওর হওয়ার জন্য অ্যালাইনটাকে একটু চেক করে নেব সবসময়ের জন্য। এখানে আমি কোনটা চেক করব? এইটা, ঠিক আছে, ওকে নিলাম। নেওয়ার পরে আবার হচ্ছে যে অবজেক্টে যাব, ব্লেন্ড অপশনে যাব, আমি এখানে আমার স্টেপস বাড়ায় দিব, দিব 25, ওকে। দেন অবজেক্টে যদি যাই এবং যদি ব্লেন্ডে মেকে ক্লিক করি, দেখেন অনেকগুলো অবজেক্ট আমার ক্রিয়েট হয়েছে এখানে, 25টা। আমরা কিন্তু আগের বার অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড করার পরে আনগ্রুপ করে প্রত্যেকটাকে সরাইছি, কিন্তু আমি এখন চাই প্রত্যেকটাই মুভিং এ থাকবে, মানে শেপ আমার এটা থাকবে না, অন্য কোনো শেপ এসে চেঞ্জ হয়ে যাবে। দ্যাট কুড বি পসিবল। হাউ? ডিরেক্ট সিলেকশন টুলে যান, সিলেক্ট করেন, কোনটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দেন, দেখেন পুরো অবজেক্ট একসাথে ঘুরতেছে। আবার এটাকে সিলেক্ট করেন, আবার সিলেকশনে যাই, বেশি টেনে ফেলেছি মনে হয়, খেয়াল করছেন? মানে আপনি কিন্তু ছিল কি, আমরা বানিয়ে ফেললাম কি, দেখেন দেখেন আমি কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করে ফেলতে পারছি। আবার এখানে আরেকটা অবজেক্ট আছে, এক্সপ্রেশন তুলে যাই, যে এই যে এখানে একটা আছে, আপনি কিন্তু, কারণ এখানে অবজেক্ট কিন্তু দুইটা, মাঝখানে গুলো কিন্তু অবজেক্ট না, খেয়াল করবেন। আমার কিন্তু যে মাঝখানে ক্লিক করলে হবে, ভাই আমি এগুলো কেন পাচ্ছি না, কারণ এগুলো তো ব্লেন্ডিং অবজেক্ট। আপনার মেইন অবজেক্ট কিন্তু দুইটা, এই পাশেরটা আর এইটা। তো এই দুইটাকে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারছেন। এখানে কিন্তু আবার পেন টুলও কাজ করবে না, কিন্তু যেন আমি এখানে পেন টুলে যেয়ে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব, সেটা কি পসিবল? পসিবল। দেখেন, দেন আপনি আবার ডিরেক্ট সিলেকশন টুলে যান, আবার এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই, যে আমি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা ওকে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করলাম, করার পরে যদি মন চায় আপনি কার্বেটার টুলও মনে হয় যুক্ত করতে পারবেন, সেক্ষেত্রে আমি এখানে একটা পয়েন্ট যুক্ত করলাম।
এক্সপ্রেশন টুলে যাই। আচ্ছা, কার্বুরেটর টুলে কাজটা আগে করে আসি। দেখেন সে কিন্তু ঘুরছে, মানে আপনি আপনার খেয়াল খুশি মতো ডিজাইন করে নিতে পারছেন। ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে এখন? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, জি ভাইয়া ক্লিয়ার, এটা মজার না? পাশাপাশি মজা। মজার। এখন আমি হয়তো আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শেপের মতো করে করবেন। যে না, আমি ওই ধরনের শেপ তৈরি করতে চাই, আপনি আপনার মতো করে শেপ ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমরা তাহলে একটা শেপ ক্রিয়েটিং এ যাই, দেখি যে একটা শেপ ক্রিয়েট করা যায় কিনা। তো সেক্ষেত্রে আমি লাইনটাকে এবার একটু হরিজন্টালে নিব না, ভার্টিক্যালে নিব। নিলাম, কপি করলাম, অল্টার প্রেস করে নিয়ে আসলাম। ঠিক আছে, অ্যালাইন ঠিক আছে। যদিও আমার কাছে মনে হচ্ছে অ্যালাইন ঠিক আছে, তারপরে আমি একবার চেক করে নিব যে না ঠিক আছে। ওকে, দুইটা অবজেক্ট সিলেকশনে করা আছে। আমি অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড অপশন 25, একটু কমাই দেই, কমাই দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ভাইয়া এই লাইন সেগমেন্ট দিয়ে একটা লেটার করেন। হ্যাঁ যাচ্ছি, আমি ওইদিকে আমি আস্তে আস্তে আগাচ্ছি। ব্লেন্ডে যাওয়ার পরে মেক। এখন আমরা অনেক সময় যে কার্ভিং যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখি, সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করবেন আর কি। তাহলে ডেস্ক সিলেকশন চলে যান, সিলেক্ট করেন। না ব্লেন্ডিং হইছে? আচ্ছা, যাওয়ার পরে আমি এখানে কার্বেটের টুলে ক্লিক করতে পারি। দেখছেন, আবার কার্বেটের টুলে যাই। বৃষ্টির আওয়াজ পাচ্ছেন? পুরো আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। কারেন্ট চলে গেলে কিন্তু ক্লাস এখানে অফ হয়ে যাবে। গেল এইটা। আমরা অ্যাডস অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই। দেখেন আমার যখন এটা করছি, আমার কিন্তু এটা হ্যান্ডেল বার চলে আসছে। ভিতরে কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। হুম, ভিতরে অটোমেটিক আমার হ্যান্ডেল বার চলে আসছে, আমি চেঞ্জ করতে পারছি তাকে। আমি চাই শুধু এই পাশটা চেঞ্জ হবে আর কি। এখানেও তাই। আর যদি আমি উপরের দিকে যাই, কিছু অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে আসি। এইভাবে আপনারা আপনাদের মতো করে শেপ তৈরি করে নিতে পারবেন। দেন ওই যে গ্রেডিয়েন্ট সিস্টেমটা একই, দেখাইছি একটু আগে। এই পর্যন্ত ক্লিয়ার তো আপনাদের ব্লেন্ডিং এর? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার আরো কিছু জিনিসে যাব ব্লেন্ডিং এর। আরো কিছু ছোট ছোট জিনিস আছে, সেগুলোতে আমি যাব। ধরেন আমি প্রথমে ওই যে ভাই বললো না যে লেটারে, ওটাতে আমি যাব। তার আগে একটা জিনিস দেখাই নিয়ে আসি। ধরেন আমি প্রথমে একটা সার্কেল নিলাম, ছোট। দেন এখান থেকে নিব হচ্ছে বড়। অল্টার প্রেস করলাম, এই অল্টার কাজ করো।
কি দরকার, আমি স্বেচ্ছায় নিজের মতো করে একটা নিয়ে নিই না। একটা বড় নিয়ে নিলাম। অ্যালাইনে যাই, অ্যালাইন সিলেক্ট করে নিলাম। আচ্ছা, দরকার নাই এটা। আমি যেটা করতে চাই, আমি একবারে একটা ওকে, দেন এখান থেকে আমি এটাকে আবার অল্টার একটা কপি করি। আপনি কন্ট্রোল ডি প্রেস করে ওকে আপনি বারবার একই একই লাইনে নিতে পারছেন। কন্ট্রোল ডি। তো ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করে আমি এগুলো নিলাম, ব্লেন্ড করে দিই, মানে প্রত্যেকটা ব্লেন্ড হয়ে যাবে। অবজেক্ট, ব্লেন্ড অপশনে, এতক্ষণ দুইটা অবজেক্ট ছিল, দুইটা অবজেক্টে করছি, এখানে আমি অনেকগুলো দিলাম, 10টা। ওকে, অবজেক্ট, ব্লেন্ড, মেক। দেখেন আমি এটাকে রাখলাম এখানে, এইটার একটা কপি করে উপরে রেখে দিই। ওকে, এখন একটু আগে যেটা বললো যে ভাই লাইনে, তাই না, কি যেন বললেন আপনি, লাইন সেগমেন্ট টুলে, তাই না? জি ভাইয়া, অনেক লোগো দেখছি আর কি, অনেক সুন্দর দেখা যায়, মানে গোল্ড রেশিওর মতো হয়ে যায় আর কি। আচ্ছা, হ্যাঁ। মানে Suppose লাইনে আমি আমি ধরেন ওই আমি ওইটাকে আপনার লাইন সেগমেন্টে না দেখে আমি একটা নামের ভিতরে দেখি, নাম, নামের ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে আপনি যদি টাইপ টুল প্রেস করে কোনো নাম নাম লেখেন, ও কিন্তু টাইপ টুলের উপরে কাজ করবে না, ইভেন কোনো আউটলাইনেও সে কাজ করবে না। আপনি এটাকে স্ট্রোকে নেন, নিয়ে অবজেক্টে যান, ক্রিয়েট আউটলাইন করেন, কোথায় ক্রিয়েট আউটলাইন করেন, ও কিন্তু এগুলোর উপরে ইন্ডিভিজুয়ালি কাজ করবে না। নেন, দেন এটাকে সিলেক্ট করেন, আপনি অবজেক্টে যান, ব্লেন্ডে যা, রিপ্লেস, এই যে রিপ্লেস স্পাইন, এই জিনিসটাকে আপনি পাবেন না, এই ধরনের অবজেক্টে আপনি এটা পাবেন না। সেক্ষেত্রে উপায় কি আমাদের? উপায় হচ্ছে এই লাইনগুলোকে আমাকে ড্রয়িং ড্রয়িং স্ট্রোকের উপরে সে কাজ করবে। বাই ডিফল্ট স্ট্রোক কোনো ফন্টের আউটলাইনে ও কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কোনো কিছু পেন টুল দিয়ে অথবা পেন্সিল টুল, হোয়াট ইজ পেন্সিল টুল, পেন্সিল টুল দিয়ে আমরা ড্রয়িং করে নিতে পারি। সাপোজ যিনি কোশ্চেন করলেন তার নামটা কি জানো? ভাইয়া সালমান। সালমান। আচ্ছা, সাপোজ আমি এখানে লিখলাম সালমান, দেখছেন পেন্সিল দিয়ে কিন্তু লেখা একটু কষ্টকর, এবং এটার জন্য খুব ভালো মাউস এবং কিপ্যাড দরকার আছে। আমি লিখলাম এখানে এস এ, এই এল তুমি সোজা হও, এল এম এ, এটা ব্যাকাচোরা হচ্ছে, মেনে নেন, সালমান লিখলাম। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল অবজেক্ট, খেয়াল করেন, বড় করে নিলাম বুঝতে সুবিধা হওয়ার জন্য। এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল লাইন স্ট্রোক, ঠিক আছে? আমি চাই এটাকে ব্লেন্ড করতে, আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এখন দেখেন রিপ্লেস স্পাইন অপশনটা আসছে, আগেরবার কিন্তু ছিল না। হয়ে গেল। আমি কেন কপি করছি? আমি মেইনটাকে এই জন্য কপি করে নিছি যাতে এটাকে যদি আমি করে নেই, আমি কিন্তু আগের অপশনে ব্যাক আসতে পারছি না, সেটাও সম্ভব। অবজেক্টে, ব্লেন্ডে যাওয়ার পরে রিভার্স স্পাইন,
না সরি, সেটা সম্ভব না। অবজেক্টে, ব্লেন্ডে, এক্সপ্যান্ড, না, আগের অপশনে পসিবল, সেটা হচ্ছে কন্ট্রোল জেড। সালমান ভাই ব্যাপারটা ক্লিয়ার? এখন ধরেন আপনি এই সালমান জি লেখাটা, ভাইয়া। আপনি সালমান লেখাটা ধরেন আপনি পেন টুল দিয়ে লিখবেন। আমরা তো পেন টুল দিয়ে তো লিখতে পারি সালমান লেখা, তাই না? সেটা তো আমাদের দ্বারা সম্ভব। কিন্তু ভাইয়া টাইপে ওইগুলা সেই করবে না, হ্যাঁ? না, সাপোর্ট। টাইপের উপর আপনার ব্লেন্ড টুল কাজ করবে না। আপনি ক্রিয়েট আউটলাইন করে নিলেও কাজ করবে না। আচ্ছা। ধরেন এইটা সালমান, যদিও এটা সালমান না, আমি ধরে নিলাম এটাই সালমান। অবজেক্ট, ব্লেন্ড। এটা এত বেশি হয়েছে কেন? কারণ আমার এখানে সংখ্যাটা বেশি। যদি আমি কমায় দিতাম, ধরেন আমি যদি এটাকে কমায় দিই, এটাকে তো আর কমানোর অপশন নাই, অপশন আছে। এটাকে তো আর কমানো পসিবল না, আমি নতুন আরেকটা তৈরি করি, সেটাই হবে বেটার অপশন। আমি অ্যালাইনটা করেই নিব সবসময়ের জন্য, দেখে নিব যে অ্যালাইন ঠিক আছে কিনা। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, 10টা জায়গায় একটু কমাই দিই, 0.5 করে দিই। ওকে, অবজেক্ট, ব্লেন্ড, মেক। ব্যাপারটা কি বুঝতে পারছেন কেন এমন আসছে? কারণ ও কিন্তু প্রথমে এখান থেকে এখানে ব্লেন্ড হয়েছে, দেন এখান থেকে এখানে ব্লেন্ড হয়েছে, দেন এখান থেকে এখানে ব্লেন্ড হয়েছে। জিনিসটা ক্লিয়ার আপনাদের কাছে? এটাও কিন্তু অনেক মজার ডিজাইন। আমি এটাও চাই, জি ভাই করছি। আমি এটাও চাই না, আমি চাই সে নর্মালি 5টা হোক। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, ওকে, অবজেক্ট, ব্লেন্ড, মেক। এখন যদি আমি এখানে ওই যে, এটা কি আছে সালমান? হ্যাঁ আছে। আমি নিলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, রিপ্লেস স্পাইন। খেয়াল করেন এখন কিন্তু সে গোল হয়ে গেছে, তার ভিতরে অবজেক্ট কম। আমি আরো ছোট করি, আরো ব্যাকে যাই, সেক্ষেত্রে আমি অবজেক্টগুলোকে ছোট নেই। ছোট নিলাম এবং এখানে অবজেক্টে যে ব্লেন্ড অপশনে দিলাম, ধরেন 10টা। অবজেক্ট, ব্লেন্ড, মেক অথবা অল্টার কন্ট্রোল বি। এখন দেখি যে আমাদের এটা কি আসে। অবজেক্ট, ব্লেন্ড, প্রেস স্পাইন। তারপর একটু কার্ভ গুলো আছে, তাহলে আমি আরো বাড়াই দিব এখানে, তাহলে আমি আরো বাড়াই দিব এখানে 15টা করে দিব। আমাকে এভাবে দেখতে হবে যে সে কোন পর্যন্ত আমাকে পারফেক্ট ব্লেন্ডিং অপশন দেয়। আচ্ছা ভাই, ওইটা আপনি ওই যে স্পেসিং যে ব্যাপারটা, ওইটা আপনি স্টেপ যেটা, ওইটা কি প্রপার্টিজ থেকে চেঞ্জ করা যাবে না?
যাবে স্পেসিংটা, স্পেসিং যাবে, এই যে আপনার ব্লেন্ডিং অপশনে, এই যে ব্লেন্ড অপশনে তো আপনার স্পেসিং ব্যাপারটা আছে, স্পেসিফাই স্টেপস এবং ডিস্টেন্স, মানে মাঝখানে ডিস্টেন্স কতটুকু থাকবে সেটাও আপনাকে দেখাবে। এখানে ইঞ্চিজ, আপনি এখানে পিক্সেল দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু আমার তো দরকার হচ্ছে মাঝখানে সংখ্যা, যার কারণে আমি স্টেপস নিচ্ছি 20টা। ওকে, অবজেক্ট ব্লেন্ড মেক, এখন মনে হচ্ছে যে না লাইনটা ক্লিয়ার আছে, এখন সে আমাকে ওটাতে ব্লেন্ডিং দিবে। অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন। যদি আমি আরো টাফ করতে চাই তাহলে আমি এখানে 30টা দিয়ে দিই, 40টা দিলাম, যেহেতু এখন ছোট, এখন সে আমাকে আর সমস্যা করবে না। কন্ট্রোল অল্টার বি প্রেস করলে সে ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড হইলো, অবজেক্টে যে, সরি কোথায় সালমান, সালমান এখানে, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন, দিস ইজ দ্য সালমান। এটা কিন্তু আপনার খেয়াল করেন, দিস ইজ সালমান। আপনি যদি এই যে ডিস্টেন্স এরকম, আপনি যদি এখানে 50টা দিতেন তাহলে আরো ঘন হতো, 60টা দিলে আরো ঘন হতো, 80টা দিলে একদম ওরকম মনে হতো। আচ্ছা আমি 80টা দিলে কি হয় একটু দেখে আসি, তখন এটা 3D মনে হবে। আশিটা বেশি হয়ে যাবে, 70টা দিয়ে আসি। অল্টার কন্ট্রোল বি, দেখেন এখন সালমান সাহেব ওই যে আপনার ওই সিস্টেমে কাজ করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল, যে কিন্তু আপনি এখন থেকে বাড়িয়ে কমিয়ে আপনি আপনার মতো করে করতে পারবেন। রাউন্ড আর কি দিবি, সে তো রাউন্ডই ছিল তাই না। দেখেন আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো করে এখন কমাইতে পারছেন, বাড়াইতে পারছেন। এখন আপনি এই ব্লেন্ড টুল ইউজ করে একটা রড তৈরি করতে পারবেন না, সম্ভব তো? রডের, ভাইয়া রড তো হয়ে গেছে। হ্যাঁ রড তো হয়েই গেছে, কিন্তু রডের কালার তো আসে নাই, তাহলে রডের গ্রেডিয়েন্ট কি? শুধু গ্রেডিয়েন্ট চেঞ্জ করলেই আপনার রড হয়ে যাবে, শুধু গ্রেডিয়েন্ট চেঞ্জ করলে আপনার রড হয়ে যাচ্ছে। আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, সেটা হবে কিনা আমি জন্য, আমার একটু কনফিউশন আছে ব্যাপারটা নিয়ে। আমি নিজে যে করছি আমি বলছি না আপনাদেরকে আমি কি করছি। দেখেন ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটা ছোট অবজেক্ট থেকে একটা বড় অবজেক্টের দিকে আগান, ব্লেন্ডিং কিন্তু আপনাকে ও ছোট থেকে আস্তে 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 বড় করে 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 আগাচ্ছে, খেয়াল করছেন? আমরা অনেক সময় এরকম দেখি না যে পুরো একটা সারফেস টোটালি আপনার এরকম ছোট 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 ডট
ছোট থেকে বড় হচ্ছে এরকম। জি ভাই এরকম আছে। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন না যে ব্লেন্ডিং অপশন, স্পেসিফিক ডিসটেন্স, এটা কিন্তু অপশনের ভিতরেই দেওয়া আছে আপনার। আপনার যখন যেরকম ডিসটেন্স আপনি ওখান থেকে করে নেবেন, করে নিয়ে এটা করবেন। এখন এই ঠিক এই জিনিসটা কিন্তু আমরা একটা লাইন সেগমেন্ট লাইনে করতে পারি। কিরকম? আমি একটা লাইন নেই, কার্বনের টুল নিলাম, ঘুরিয়ে দিলাম, দেন কোথায় কোথায় সে? আই ডোন্ট নো এটা আদৌ পসিবল কিনা, আমার মাথায় আসছে এই জন্য আমি করছি আর কি। ইলাস্ট্রেটর মানে এই লাইনের উপর দিয়ে সবগুলো যাবে তাই তো? হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি। এটা একটা অন্য পদ্ধতিও আছে, আমি ব্লেন্ডিং এ এটা সমগ্র আমি দেখছি। নাহলে অন্য অপশনে যাব, সমস্যা নাই তো। তো তিনটাকে একসাথে ব্লেন্ডিং করছে। আচ্ছা, এটা অন্য ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। আপনাদের কাজ হবে এখন, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই নিয়ে আসি যে ব্লেন্ডিং টুল তো আপনি এটা দেখলেন, কিন্তু এটাতে ডিজাইন কি করে করবেন। সাপোজ আমি পেন টুল দিয়ে এটা কপি করে নিই, না ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, এটাকে একটা রিফ্লেক্ট করি, 90 ডিগ্রি প্রিভিউ, ওকে, সরি কপি হয় নাই, শুধু রিফ্লেক্ট হচ্ছে। পারফেক্ট আছে। এখন সেক্ষেত্রে আমরা ভিতরে লাইন দিয়ে কি করতে পারবো না? আচ্ছা, এটা আপনাদের জন্য টাস্ক, দেখি আপনারা এই কষ্টসাধ্য ব্যাপারটাকে কে কতটুকু করতে পারেন। ফুল, একটা ফুলের পাপড়ি, এই লাইন দিয়ে এই লাইন দিয়ে 10টা থাকবে, এই লাইন দিয়ে এই লাইন দিয়ে 10টা থাকবে, একসাথে মিক্সিং হবে, এবং এটা এটা আবার পরে অল্টার দিয়ে কপি করে 5টা আসবে। এটা আপনাদের সময় হচ্ছে 15 মিনিট। মানে বাম পাশেটা এরকম 5টা হবে, আবার ডান পাশেটা এরকম 5টা হবে, 5টা। ভিতরে এরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা আপনাদের সময় জি হচ্ছে আচ্ছা। 10:30 বাজে, সময় হচ্ছে 10টা 45 পর্যন্ত, এবং সেক্ষেত্রে যে কোনো একজন স্ক্রিন শেয়ারে রেখে কাজ করবেন, কে কাজ করতে চান। আমি ব্লেন্ডিং এর আরো কিছু অপশন দেখাবো আপনাদেরকে, এটা আমি এখনই দেখাতে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো যে না আপনাদের কিছু টাস্ক দেওয়া উচিত, কিছু জিনিস ভাই তো আরেকটা লিংক শেয়ার করি আপনার এখানে, আপনি একটু দেখেন এরকম কিভাবে ডিজাইন করে একটু দেখান। দেখেন। লিঙ্ক বলতে কি আপনি টিউটোরিয়াল লিঙ্ক দিচ্ছেন না তো?
না না, মানে একটা লোগোর আর কি ডিজাইন আর কি ওরকম, আচ্ছা আচ্ছা লেটার শেপ। আচ্ছা, এটা তো আপনার এটা তো পেন টুল দিয়ে করে স্ট্রোক বাড়িয়ে, ব্যাপারটা বুঝেন, পেন টুল দিয়ে স্ট্রোক বাড়ায় করা, অথবা অথবা শেপ বিল্ডার টুল দিয়ে করা। এবং শুনেন, এই ধরনের লোগোগুলো কিন্তু আপনার গ্রাফ পেপারে করে, গ্রাফে পিছনে গ্রাফ নিয়ে নেয়, জি নিয়ে ভাইয়া, এখানেও আছে আমাদের মানে যে ইলিস্ট্রেটরও আছে, আপনার শো গ্রিড আছে। হ্যাঁ শো গ্রিড আছে, তো গ্রিডটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে আপনি ঠিক এই লাইন অনুযায়ী পেন টুলের স্ট্রোক টানবেন এবং স্ট্রোকটাকে বাড়ায় দিবেন। আপনার শুধু না, একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে একটু কার্ভ আছে, খেয়াল করছেন, অন্য কোথাও কিন্তু কোনো কার্ভ নাই, এইখানে একটু তুলে দেওয়া। তাহলে এখানে আপনি ডিরেক্ট সিলেকশন টুল টুল সিলেক্ট করবেন, করে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে দিবেন, নিয়ে কেটে তুলে দিবেন, ব্যাস। ওকে, দেখাবো আমরা, আমরা লোগোর লোগোর কাজে যখন যাব তখন আমরা দেখাবো এগুলো। মানে চেষ্টা করছি আর কি, মানে অনেক বিদঘুটা লাগে। এটা পিছনে গ্রিড নিয়ে দিবেন, মানে এই যে ত্রিভুজ তো, তাই না, সমবাহু ত্রিভুজ। জি ভাইয়া, মানে সহজ ওয়ার্ড হলে মানে করতে পারে, কিন্তু মানে ডাবল ওয়ার্ড কিন্তু আছে যেখানে এসটি ব্যবহার করছে। হ্যাঁ, তো এই টিটা তো আপনাকে বুঝে নিতে হবে যেটা কিভাবে বের করে নিয়ে আসছে। এখন এমনও হইতে পারে, আপনি হয়তো এমন ভাবছেন এ হয়তো পুরোটাই শেপ, সে এই দুইটা শেপকে আলাদা বানায় নিয়ে আসছে, নিয়ে এসে পেস্ট করে দিছে, সম্ভব কিনা বলেন? ধরেন পুরোটাই ত্রিভুজ, হ্যাঁ অবশ্যই সম্ভব, আমি তো ওভাবে পারি, মানে আমার কাছে যেরকম মনে হলো আর কি, যে মানে একটা ওই উনি লোগো, যেভাবে করছে হ্যাঁ, মনে হচ্ছে যে একেবারে এই করে করছে আর কি, তার জন্য। একটা জিনিস হচ্ছে কি, ধরেন কাজ করার অনেক ধরনের স্টাইল থাকে, ধরেন আমি ব্লেন্ড এইভাবে করতেছি, অন্য কেউ হয়তো অন্যভাবে ব্লেন্ডিং করছে। হুম, এবং এই সফটওয়্যার গুলো কিন্তু অনেক ধরনের, শর্টকাট আছে, অনেক ধরনের ব্যাপার আছে। আমি হয়তো কালারিংটা একভাবে করছি, অন্য কেউ হয়তো তিনি ওইভাবে কাজ করতে করতে সেটা অভ্যস্ত, তিনি ওইভাবে কালারিং করছেন। ঠিক আছে, এটা অনেক ধরনের ওয়ে আছে। তো ঠিক আছে, আপনাদেরকে যে কাজটা দিলাম আমি, সেই কাজটা কাইন্ডলি আমাকে করে দেখান। এবং সেক্ষেত্রে আপনাদের সময় থাকবে হচ্ছে আহ 10:31 15 মিনিটস, এবং এই সময়টা থাকবে হচ্ছে প্র্যাকটিস টাইম। আমি কিন্তু সবার কাজ দেখবো, কে কি করছেন।